শুরুতে আমরা জানবো হোয়াটস ইট লাইক নিয়ে। এর আগে করেছি আমরা হোয়াট ডাজ লুক লাইক, অথবা আমরা হোয়াট ডাজ লুক লাইক করেছি। হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস ইট লাইক এর মধ্যে তফাৎ আছে। হোয়াট ডাজ লুক লাইক এর অর্থ হলো কোনো কিছু দেখতে কেমন, চেহারা বোঝাবে। আর হোয়াটস ইট লাইক এটা হলো তোমার অর্থটা দাঁড়ায় যে কোনো কিছু কেমন, এটা হলো তোমার নেচার বোঝায়, প্রকৃতি বোঝায়। ওকে, যেমন তোমার বাবা কেমন যদি বলা হয় হোয়াটস ইউর ফাদার লাইক, তোমার বাবা কেমন, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে বাবার মেজাজ কেমন, বাবার প্রকৃতি কেমন, বাবা কোন ধরনের মানুষ। ঠিক আছে, এই শ্রেণী এরকম অর্থে, অর্থাৎ হোয়াটস ইট লাইকটা নেচার বোঝায়, প্রকৃতি বোঝায়, ওকে, ফিলিংস বোঝায়। আর অন্যদিকে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইকটা বোঝায় চেহারা বোঝায়, আকৃতি বোঝায়, আকার বোঝায়, আকার আকৃতি বোঝায়। এবং হোয়াটস ইট লাইকটা তোমার প্রকৃতি বোঝায়, নেচার বোঝায়, ফিলিংস বোঝায়। ওকে, ফিলিংস বোঝায়, নেচার বোঝায়, প্রকৃতি বোঝায় হোয়াটস ইট লাইক। অন্যদিকে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক চেহারা বোঝায়। এই হলো বিষয়। হোয়াটস ইট লাইকটা অনেক ক্ষেত্রে এইভাবে আসতে পারে, হোয়াটস ড্যাশ লাইক। হোয়াটস ইট লাইকের জায়গায় হোয়াটস ড্যাশ লাইকও আসতে পারে, অর্থাৎ ইটের জায়গায় সাবজেক্ট আসতে পারে। যেমন হোয়াটস ইউর ফাদার লাইক, হোয়াটস ইউর ফাদার লাইক, তার মানে কি ফাদারের জায়গায় আমরা যদি গ্যাপ দিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে হোয়াটস লাইক, এইভাবে আসতে পারে। হোয়াটস ইট লাইক থাকলে পরে গ্যাপ একটা থাকবে, হোয়াটস ড্যাশ লাইক থাকলে পরে গ্যাপ দুইটা থাকবে। তখন হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াটস ড্যাশ লাইক এই এরকম যখন থাকবে তখন তোমাদের ওই মিনিং বুঝতে হবে। হোয়াট ডাজ লুক লাইকটা চেহারা বোঝাবে, হোয়াটস ড্যাশ লাইকটা তোমার প্রকৃতি বোঝাবে, রূপ, তোমার ফিলিংস বোঝাবে, তোমার এটার প্রকৃতি বোঝাবে। হোয়াটস ইট লাইক, হোয়াটস ড্যাশ লাইক। আর হোয়াটস ইট লাইক মানে হলো এটা কেমন, এরকম অর্থ প্রকাশ করে। এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম তোমার ক্ষেত্রে হোয়াটস ইট লাইক এর যে কাঠামো, অর্থাৎ এটা যে বাক্যে ব্যবহার হয়, আমরা একটু লিখে নেই। হ্যাঁ, তোমার জি বাবা। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, একটু খাতা কলম বার করে তোমার ইয়ে বলো দেখি হোয়াটস ইট লাইক কোথায় ইউজ হবে, আমরা একটু লিখে নিই। হ্যাঁ, আচ্ছা, ইয়ে তোমরা একটু লাইনে থাকো, আমি একটু আসছি।
আচ্ছা, তাহলে দেখো হোয়াটস ইট লাইক অথবা হোয়াটস ড্যাশ লাইক এর অর্থ হলো কেমন। এটা যে বাক্যে ব্যবহার হবে আমরা বৈশিষ্ট্যগুলো লিখছি। যে শুরুতে গ্যাপ থাকবে। শুরুতে গ্যাপ থাকে। আইনযুক্ত ভার্ব থাকে। তোমরা লিখছো তো সবাই নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। লাইনে থাকো।
আচ্ছা ঠিক আছে, তোমরা লাইনে আছো তো নাকি? জি স্যার। আচ্ছা, একটু জরুরি প্রয়োজন ছিল আর কি। তাহলে দেখো, হোয়াটস ইট লাইক এবং হোয়াটস ড্যাশ লাইক এর অর্থ হলো কেমন। এটা হলো তোমার আহ, শুরুতে গ্যাপ থাকে। এই যে হোয়াটস ইট লাইক এর বেলায় শুরুতে গ্যাপ থাকবে, আর হোয়াটস ড্যাশ লাইক এর বেলায় দুই জায়গায় গ্যাপ থাকবে। ওকে, বুঝা গেল? আর তোমার এর বেলায় স্যার হুম, তাহলে দেখো শুরুতে গ্যাপ থাকবে, হোয়াটস ইট লাইক এর বেলায় শুরুতে গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে আইএনজি, তোমার ভার্ব প্লাস আইএনজি থাকবে, আইএনজি যুক্ত ভার্ব থাকবে। আর হোয়াটস হোয়াটস ড্যাশ লাইক এর বেলায় তোমার ই থাকবে, গ্যাপ থাকবে দুইটা। ওকে, স্যার কোশ্চেন সাইন থাকবে না? হ্যাঁ, শেষে কোশ্চেন সাইন থাকবে। দেখা যায়? জি স্যার। জি স্যার। ওকে, এই হলো বৈশিষ্ট্য। তাহলে আমরা এবার প্র্যাকটিসে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সবাই আশা করি লিখেছো রুলগুলা। তাহলে হোয়াটস ইট লাইক এর বেলায় গ্যাপ কিন্তু একটা থাকবে, হোয়াটস লাইক এর বেলায় দুটি গ্যাপ থাকবে, আর হোয়াটস ইট লাইক এর ক্ষেত্রে শুরুতে গ্যাপ থাকবে, আর হোয়াটস ড্যাশ লাইক এর বেলায় কিন্তু শুরুতে গ্যাপ থাকবে, কিন্তু ওখানে দুইটা গ্যাপ থাকবে, ওর বাকি দুটা গ্যাপ থাকবে, দেখি বোঝা যাচ্ছে। এবং হোয়াটস ইট লাইক এর ক্ষেত্রে তোমার ই থাকবে, গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে। ওকে, হোয়াটস ইট লাইক এর বেলায় ভার্ব প্লাস আইএনজি থাকবে, শেষে কোশ্চেন সাইন থাকবে বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই হলো বিষয়। তাহলে আমরা ইয়েতে যাচ্ছি, দেখো। স্যার উড ইউর মাইন্ড, এই রুলগুলো আর এই রুল দুটো একদম সেম, কিন্তু এর ভিতরে পার্থক্য কোনো কিছু আছে স্যার? পার্থক্য হলো মিনিং বুঝতে হবে তখন। হোয়াটস ইট লাইক এর বেলায়, হোয়াটস ইট লাইক বেলায় তোমার যে প্রকৃতি বোঝাবে, রূপ বোঝাবে, অর্থাৎ কোনো কাজ কেমন, কোনো ব্যক্তির আচরণ কেমন, এরকম বোঝাবে। আর উড ইউ মাইন্ডের অর্থ হলো যদি কিছু মনে না করো, তখন মিনিং বুঝতে হবে। কেমন আব্দুর রহমান, বুঝতে পারছো? জি স্যার। তখন মিনিং বুঝতে হবে, যখন উড ইউ মাইন্ড এবং জি হোয়াটস ইট স্যার। একই রকম থাকবে তখন। আচ্ছা দেখো, আমরা 2 নাম্বার তাহলে কোন বাক্যে বলবে বলো? শুরুতে গ্যাপ এবং শেষে কোশ্চেন সাইন আই আই নাম্বার নাম্বারে বলবো স্যার। আই নাম্বার বলবে। এই স্যার, দেখো, আই নাম্বার। আই নাম্বার, এই যে দেখো, আই নাম্বার। আই নাম্বারে বলবে। তার মানে দেখো, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, মিনিং হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য বুঝতে রিভার। সুবিধা হবে। এর অর্থ হলো যে তোমার নদীতে সাঁতার কাটা কেমন। এই যে বলেছি, কোন প্রকৃতি বোঝাবে, ধরন বোঝাবে, নেচার বোঝাবে, কাজটা কেমন লাগে, ফিলিংসটা কেমন, সাঁতার কাটাটা কেমন লাগে। দেখো, উত্তরে অপরজন বলতেছে, দেখো এটা ফিলিংস যে বোঝাবে, এটা পরের বাক্য পরেও কিন্তু তুমি বুঝতে পারবা। ফর দ্য ফার্স্ট টাইম ইট সিমস নিউ এক্সপেরিয়েন্স ফর অল। প্রথম তোমার বলা হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো এটা সবার জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে। কেউ যখন নতুন সাঁতার কাটতে যায় নদীতে, তখন এটা তার কাছে একটা নতুন অভিজ্ঞতা মনে হবে। তার মানে দেখো, এই যে ওখানে কি বোঝাচ্ছে যে ওটা অনুভূতিটা কেমন, অভিজ্ঞতাটা কেমন কেমন লাগে।
এরকম প্রকৃতি বোঝে। তাহলে আমরা আরো দুই একটা দেখি, দেখো তো হোয়াটস ইট লাইক আরো আছে কিনা, কোথায় আছে? তোমরা বইপত্র নিয়ে থাকলে একটু দেখো তো দেখি কোথায় আছে, কত নম্বরে আছে? 8 নম্বরে আছে স্যার। 8 নম্বরে আছে। 8 Good. নম্বরে আছে ঠিক আছে, থ্যাংক ইউ। 8 স্যার। নাম্বার, 8 নম্বরে আছে হ্যাঁ 8 নম্বরে বলো দেখি কোথায় হবে, সবাই একটু আর বি নাম্বার হ্যাঁ এটাই হবে, ঠিক আছে। আই হ্যাভ নেভার ভিজিটেড, জি স্যার, বি নাম্বার হবে। হ্যাঁ স্যার। আমি বি কখনো নম্বরে হবে কলকাতায় ঘুরতে যাইনি। হোয়াটস ইট লাইক ভিজিটিং দিস প্লেস ইন দ্য কামিং সামার ভ্যাকেশন। এই যে আসছে ভ্যাকেশনে আসছে তোমার আসন্ন যে গ্রীষ্মকালীন ছুটি, এই ছুটির মধ্যে ঘুরতে যদি আমরা যাই সেক্ষেত্রে যাওয়াটা কেমন হবে, সেখানে ঘুরতে যাওয়াটা কেমন হবে? নিঃসন্দেহে ভালো হবে, অভিজ্ঞতাটা বেশ ভালো হবে, বা সময়টা ভালো কাটবে এরকম বোঝাচ্ছে, কেমন? তারপরে দেখো তোমার আর জি স্যার। একটু দেখো তো সবাই। 11 নাম্বার আছে। 11 নম্বরে আছে 11 নাম্বার ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, 11 ডি 11 নাম্বার নাম্বারটা কি হবে। হবে? ডি। 11 নাম্বার কি হবে? ডি। জি স্যার। ডি হবে, ডি ডি। নাম্বার ডি নাম্বার। তাহলে বুঝতে স্যার। পারছি 14 নম্বরে আছে 14 নম্বরে ডি 14 নাম্বারটা নাম্বার, হবে। ওকে ফাইন। 14 নম্বরে জি ইয়ে বলো দীপা, একটু বলো তো 14 স্যার। কোথায় হবে? দীপা কি আছো সাথে? Sir, দিতে হবে। I have never traveled by air, but by flying in the sky. হ্যাঁ এটাই দিতে হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। বলো তারপর আর কত নম্বরে আছে একটু দেখো। 16 স্যার, 16তে আছে। 16তে আছে, 16তে স্যার বলো। এটা আই নাম্বার হবে। এটা আই নাম্বার হবে, আই নাম্বারে। আই নাম্বার। আচ্ছা হ্যাঁ আই নাম্বারই না হবে। স্যার আই নাম্বারেই হবে। আচ্ছা আই নাম্বারই হবে, কিন্তু এখানে যে তোমার জি স্যার, আই স্যার নাম্বারই হবে এখানে স্যার। গ্যাপ হবে, এই দুইটা জায়গায় গ্যাপ। এখানে গ্যাপ থাকবে, হ্যাঁ এটা ভুলে দেওয়া হয় নাই, কিন্তু এখানে গ্যাপ থাকবে, বুঝতে পেরেছো? জি স্যার। দেখো ওই যে বললাম দুইটা গ্যাপ থাকবে, শুরুতে গ্যাপ থাকবে। এবং এখানে দেখো কি বোঝাচ্ছে, এখানে কিন্তু তোমার প্রকৃতি বোঝাচ্ছে, মানুষের রূপ বোঝাচ্ছে, মানুষের চেহারা বোঝাচ্ছে না, মানুষের প্রকৃতি বোঝাচ্ছে। যেমন দেখো সে কেমন। হোয়াট ইজ হি লাইক, সে কেমন, হি ইজ ফ্রেন্ডলি এন্ড হি সে ক্যান কেমন, হেল্প সে ইউ। কেমন দেখো উত্তরে বলতেছে হি ইজ ফ্রেন্ডলি এন্ড হি ক্যান হেল্প ইউ, সে বন্ধু ইজ ফ্রেন্ডলি এন্ড হি ক্যান তোমাকে হেল্প ইউ। সাহায্য করতে পারে। তার মানে কি, কোন প্রকৃতির মানুষ সেটা বোঝাচ্ছে, বদমেজাজি, ভালো মনের মানুষ, বন্ধুভাবাপন্ন, নাকি খারাপ প্রকৃতির মানুষ? তার কি বোঝাচ্ছে, মানুষের প্রকৃতি বোঝাচ্ছে না? আব্দুর রহমান কি বোঝাচ্ছে? জি স্যার। জি জি স্যার। স্যার। স্যার ওকে, তাহলে কি আশা করা যায় যে প্রকৃতি হোয়াটস ইট লাইক 17 নম্বরটা কোথায় ইউজ হবে বলো তো? 17 হোয়াটস ইট লাইক, একটা গ্যাপ থাকবে, সি নাম্বার স্যার, সি নাম্বার। সি নাম্বার স্যার। সি নাম্বার। হ্যাঁ হোয়াটস ইট লাইক লিভিং ইন বাংলাদেশ, বাংলাদেশ স্যার। বাস করাটা কেমন, এরকম বোঝাচ্ছে। তাহলে দেখো তোমার 18 নম্বর কি আছে হোয়াটস ইট লাইক? নাই। আর কোথায় আছে বলো তো হোয়াটস ইট লাইক? আমরা শেষ করে দিই, নাই স্যার। একদম 26 পর্যন্ত নাই। আচ্ছা এই 23-এ দেখো, 23 হোয়াটস বেস্ট লাইক আছে, 23 নাম্বার পেয়েছো? জি স্যার আছে। আচ্ছা এবার বলো দেখি, আমি যাকে বলবো সে একটু বলো। জি জি স্যার। স্যার। কাকন, নাম্বারে হবে। কাকন শুরুতে দুটা কাকন কি শুনতে পাচ্ছ? কাকন আনমিউট করো, জি স্যার। বলো যে তুমি কি এতক্ষণ জি স্যার, কথা শুনতে ছিলা হোয়াটস ইট লাইক, হোয়াটস বেস্ট লাইক এর এই যে ক্লাস করলাম এটা ছিলা?
আচ্ছা, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম নেটের অসুবিধার কারণে। আমাকে শুনতে পাচ্ছ এখন? জি স্যার। স্যার জি স্যার। জি স্যার, শুনতে পাই। হ্যাঁ, ওকে। বলো কাকন, বলো তো তোমার 30 নম্বরে কোথায় ইউজ হবে কাকন? স্যার এ নাম্বার হবে। এ নাম্বার হবে। হ্যাঁ, মিনিংটা একটু পড়ো তো দেখি, পরে একটু মিনিংটা একটু বলো। হোয়াটস ইউর ফ্যামিলি লাইক? অর্থ কি? তোমার ফ্যামিলি কেমন? কেমন? ঠিক আছে, তোমার কেমন পরিবার সব কেমন এখন বলছে তোমার দেখো, our family is not so big, it is completely small. আমার ফ্যামিলি হ্যাঁ, আমাদের বলা আছে আমাদের এটি খুব পরিবারটা বড় নয়। এতটা বড় নয়, এটা তুলনামূলকভাবে ছোট। এখন এটা কিন্তু তোমার যদিও বিগ স্মল এগুলো তো সাইজ বোঝায়, আকার বোঝায়, কিন্তু এখানে জি স্যার। আকার বলতে হচ্ছে তোমার সংখ্যার দিক থেকে বলা হচ্ছে। কেমন? সংখ্যার দিক থেকে বোঝানো হচ্ছে যে পরিবারের পরিবার তো অ্যাবস্ট্রাক্ট জিনিস, পরিবার তো আর তোমার বিল্ডিং এর মতো না, পাহাড় পর্বতের মতো না, ঠিক না? এই আর কি, অ্যাবস্ট্রাক্ট জিনিস, ওই অর্থে এখানে ইউজ হয়েছে। তাহলে মোটামুটি আমরা এটা দেখেছি। হোয়াটসঅ্যাপ লাইক নিয়ে তাহলে কি অসুবিধা হবে তো আমাদের, বলো তো? না স্যার। জি না স্যার। স্যার 26 নম্বরে একটা আছে কিন্তু পাইতেছি না তো। 26 নাম্বার আছে? আচ্ছা, 26 নাম্বার আছে। 26 26 নাম্বার বি এর নাম্বারটা হবে। বি নাম্বারটা হবে। আচ্ছা, 26 নাম্বার কি বললা, বি নাম্বার হবে? 26 নাম্বার কত বললা? জি স্যার। জি স্যার। বি। বি। বি নাম্বার। দেখো, হ্যাঁ জি স্যার। হ্যাঁ 26 জি স্যার। অনুযায়ী তো নাই একটা। এখানে ভার্ব নাই, ভার্ব আসছে, বুঝছো? এটা ভুল দেওয়া আছে। আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই, দেখো, আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি আকাশ পথে কখনো ভ্রমণ করিনি। এয়ার। লাইক এয়ার। ট্রাভেলিং ইন দ্য স্কাই হবে। ওকে, এখানে ট্রাভেলিং হবে, ট্রাভেলিং ভার্বটা দেওয়া নাই। হোয়াটস ইট লাইক ইন দ্য স্কাই এরকম হবে না, তাহলে ওরা কেমনে বুঝলাম, আমি তো বুঝলাম। ট্রাভেলিং ইন দ্য স্কাই হবে। ওকে, এই জায়গায় ট্রাভেলিং ভার্ব থাকবে, এটা এটা ভুল দেওয়া হয় নাই, এটা প্রিন্টিং মিস্টেক। আরে এই জন্য বলো। তো পাই না কিছু। আব্দুর রহমান, বুঝতে পারছো? জি স্যার, ওর স্ট্রাকচার অনুযায়ী মিলে না, এই জন্য আমি খুঁজে পাই নাই স্যার। যা হোক, আর হ্যাঁ ছোট সেটাই আর কি। সাইন আছে। তাহলে এখানে তোমার মিনিং বুঝলে কিন্তু এরকম ধরতে পারবে এবং ভুলটাও ধরতে পারবে। এখানে আসলে এইভাবে দেওয়া থাকবে না, পরীক্ষায় কিন্তু এভাবে দেওয়া থাকবে না, এটা প্রিন্টিং মিস্টেক, ট্রাভেলিংটা এখানে নাই। আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার জি স্যার। লাইক ইন দ্য স্কাই এরকম না, হোয়াটস ইট লাইক ট্রাভেলিং ইন দ্য স্কাই এরকম হবে। ওকে, জি স্যার। জি ঠিক আছে। তাহলে আমরা এবার নতুন স্যার structure এ যাই, কি ট্রাভেলিং বলো? না থাকলে তো এখানে আকাশে কি কেমন। হ্যাঁ হ্যাঁ, আকাশে কেমন এটা জি তো, স্যার। জি স্যার। আকাশে কেমন তো আকাশে উড়া কেমন, আকাশে ভ্রমণ করা কেমন এরকম। জি স্যার। জি জি স্যার। স্যার। আকাশ কেমন এটা হতে পারে, কিন্তু আকাশে কেমন এটা হবে না। ঠিক আছে, তাহলে আমরা নতুন স্ট্রাকচারে যাই নাকি, বলো? জি জি স্যার। স্যার। ওকে, এবার আমরা শিখবো তোমার লেট এলোন। আমরা লেট এলোন এগুলো পড়েছি। তোমার জি দীপা স্যার। একটু বলো তো লেট এলোনের অর্থ এবং এর ব্যবহার বলো, বৈশিষ্ট্যগুলো একটু বলার চেষ্টা করো। লেট এলোন লেটার অন মানে হচ্ছে মানে দূরের কথা। তুমি যে কোনো একটা কাজ, মানে দুটা কাজ থাকবে, যে একটা কাজ তুমি করতেই পারো না, অন্য কাজটা তো মানে দূরের কথা, সেটা তো তুমি আরো পারবা না, এরকম অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, ঠিক আছে, এরকম। আর আমরা চিনবো কিভাবে বলো তো, কিভাবে চিনবো? আহ দুইটা কাজের মাঝখানে এই গ্যাপটা থাকবে। হ্যাঁ, অর্থাৎ মানে তোমার, প্রথমটা হচ্ছে নাবোধক সেন্টেন্স হবে। ওকে, ঠিক আছে, এই জিনিসটা আর কি। অর্থাৎ তাহলে আমরা একটু সবাই খাতা কলম যারা নতুন একদম, নতুন না থাকলেও লিখে নাও। ওকে, লেট এলোন।
খুব মজার ব্যবহার এটা, হ্যাঁ, লেট অ্যালোন খুব মজার একটা ফ্রেজ। এর অর্থ হলো তোমার তো দূরের কথা, ভাবাই যায় না এমন, ঠিক আছে? স্যার আজকে আমি নতুন ক্লাস করছি স্যার। তো দূরের কথা। আচ্ছা, এটা এরকম অর্থ প্রকাশ করবে। আর বৈশিষ্ট্যগুলো হলো, আমরা চিনব কিভাবে? বৈশিষ্ট্যগুলো হলো যে তোমার একটি ক্লজ এবং দুটি ক্লজ অথবা একটি ক্লজ এবং ফ্রেজের মাঝে গ্যাপ থাকবে, সেন্টেন্সের মাঝে গ্যাপ থাকবে। এটা লিখো তাহলে সুন্দর হবে। বাক্যের মাঝে। লেখা কি বোঝা যায়? জি স্যার। স্যার বাক্যের মাঝে গ্যাপ থাকে। তারপর বলো আর কি বৈশিষ্ট্য? যে গ্যাপের পূর্বের ক্লজটি নেগেটিভ হয়। জি স্যার। তাহলে দেখো গ্যাপের পূর্বের ক্লজটি নাবোধক হয়। ওখানে একটু কম বেশির ব্যাপার থাকবে। হ্যাঁ, কম বেশির ব্যাপারটাকে এটা পরে বোঝাচ্ছি। তাহলে বৈশিষ্ট্যগুলো লিখে ফেলেছো সবাই? জি স্যার। ওকে, স্যার তাহলে আমরা এবার প্র্যাকটিসে যাব। দেখো আমরা একবার আবার দেখে নিচ্ছি। লেট অ্যালোনের অর্থ হলো তোমার তো দূরের কথা, ভাবাই যায় না এমন। এবং চেনার বৈশিষ্ট্য হলো বাক্যের মাঝে গ্যাপ থাকে। গ্যাপের পূর্বের যে ক্লজটা থাকে এই ক্লজটা নেগেটিভ হয়, নাবোধক বাক্য হয়। এবং ওই বাক্যটার মধ্যে কম বেশির ব্যাপার থাকে। যেমন আমরা তোমার কিছু উদাহরণ দিই। যেমন লোকটি হাঁটতেই পারে না, দৌড়ানো পারা তো দূরের কথা। হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা, মানে দুইটা কাজ। দেখো তোমার এই হাঁটতে পারার জন্য শক্তির দরকার হয় কম, আর ইয়ের জন্য দৌড়ানোর জন্য হলো কিন্তু এনার্জির দরকার হয় বেশি, এই জন্য কম বেশির ব্যাপার। লোকটি তোমার খুবই গরিব, সে তোমার এক বেলা খাবারই খেতে, তোমার 3 বেলা খাবারই কিনে খেতে পারে না। তোমার ঢাকায় গিয়ে অ্যাপার্টমেন্টে বসবাস করা তো দূরের কথা। তাহলে দেখো যে এখানে 3 বেলা খাওয়ার জন্য যে খরচের দরকার হয় সেটা কি কম, খরচ হয় কম। আর ঢাকায় গিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে তোমার বসবাস করতে গেলে পরে তার কি ব্যয় খরচটা বেশি হবে। বেশি। এখানে কম বেশির ব্যাপার আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এভাবে তোমাদেরকে বুঝতে হবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। ওকে, জি স্যার। তাহলে আমরা প্র্যাকটিসে যাই, কি বলো? বুঝে থাকলে। এবং জি স্যার। সবাই লিখে জি ফেলেছো? স্যার। নতুন লিখে ফেলেছো তো? ওকে, তাহলে দেখো আমরা এবার প্র্যাকটিসে যাই। তিনি আছে। স্যার 2 আছে। দুইয়ে বলো দেখি, লেট অ্যালোন কোথায় ইউজ এ হয়? নম্বরে হবে। এ নম্বরে। এ নাম্বারে। দ্য চাইল্ড জি স্যার। ওয়াক লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড, এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, তাই না? এই জি যে স্যার। জি স্যার। দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, এটা কি নেগেটিভ? জি
দেখো বলছি বাক্যের মাঝে গ্যাপ থাকে, সবসময় গ্যাপটা মাঝে থাকবে, শুরুতে কখনো গ্যাপ থাকবে না, মাঝে গ্যাপ থাকবে। এবং তোমার দেখো এই গ্যাপের পূর্বের ক্লজটা নেগেটিভ, আর অর্থটা বুঝলে তো কোনো কথাই নেই। তোমার সে হাঁটতেই পারে না, দৌড়ানো পারা তো দূরের কথা, দূরের কথা। দূরের কথা। তাহলে দেখো কম বেশির ব্যাপার আছে না? এই যে রান, দৌড়ানোর জন্য বেশি এনার্জির দরকার হয়, আর হাঁটার জন্য এনার্জি কম দরকার হয়। বা তোমার সহজ কঠিনের ব্যাপার, ঠিক আছে? যেমন ছেলেটা পাসই করতে পারে না, এ প্লাস পাওয়া তো দূরের কথা, তো পাস করার জন্য বেশি নাম্বারের দরকার হয়, কিন্তু এ প্লাসের জন্য বেশি নাম্বারের দরকার হয়। তো এই যে কম বেশি ব্যাপারগুলো, এগুলো খেয়াল করতে হবে। ওকে, তাহলে তোমার 3 নম্বরে বলো দেখি কোথায় হবে 3 নাম্বার? সে স্যার নাম্বারে যে হবে নাম্বার, স্যার। কোন নাম্বারে? যে জি। নাম্বার। জে। জি স্যার। ওকে, স্যার একজন করে আজকে হলে মনে জি হয় স্যার স্যার, সুবিধা জি। হইতো। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলবো। হ্যাঁ, এখন মোটামুটি তোমরা বুঝেছো, আমি যাকে প্রশ্ন করবো সেই বলবা, তাহলে সুন্দর হবে। জি স্যার, নইলে যারা জানো তাদের রিভিশন হয়ে গেল, যারা জানলো না ওর মাধ্যমে অন্যরা শিখলো, জানলো। তাহলে দীপা বলো দেখি তোমার 3 নম্বরে কত নম্বরে হবে? যে নাম্বারে হবে স্যার। ওকে, He একটু did ব্যাখ্যা দাও, not even him, একটু ব্যাখ্যা দাও, let alone a mountain. স্যার এখানে যে দুইটা ক্লোজের মাঝখানে আছে, প্রথমটা নেগেটিভ বাক্য আছে, আর অর্থ স্যার এটা বোঝায় যে সে পাহাড়ি দেখতে পারে নাই, আর মাউন্টেন মানে পর্বত দেখা তো দূরের কথা। সেটাই, পাহাড়ি দেখতে পারে না, পর্বত তো দূরের কথা। পর্বত তো হিলটা হলো আকারে ছোট হয়, আর মাউন্টেনটা বড় হয়, ঠিক আছে? এই যে কম বেশির ব্যাপার, কম বেশির ব্যাপার বুঝতে পারছো এখানে? জি স্যার। ঠিক, জি স্যার। ওকে। তারপর 4 নম্বরে কি আছে দেখো তো? স্যার আচ্ছা, জি স্যার। 4 নাম্বার আব্দুর রহমান, একটু বলো 4 নাম্বার কোথায় হবে? আর 4 নম্বরে ই নম্বরে হবে একটু পড়ো, মিনিং বলে ফেলো। স্যার। হি ক্যান নট টেল মাই নেম, লেট অ্যালোন মাই অ্যাড্রেস। সে আমার নামই বলতে পারে না, সে কেমনে আবার ঠিকানা বলবে স্যার? হ্যাঁ, ঠিকানা বলা তো দূরের কথা, ঠিকানা বলা তো দূরের কথা। দূরের কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর তারপরে বলো তোমার 5-এ নাই, 6-এ আছে। তরিকুল একটু বলো, তরিকুল 6 নম্বরে স্যার বি নাম্বারটা, একটু পড়ে ফেলো। I cannot remember the name of the story, let alone the details about the different chapters. স্যার আমি ক্যারেক্টার, ডিফারেন্ট অফ ক্যারেক্টার্স। ওকে, জি স্যার। ক্যারেক্টার্স মানে কি? স্যার চরিত্র। আমি হিস্টোরির নামটাই মনে রাখতে পারি না। হ্যাঁ, আর স্যার সেটা গল্পটা কি হবে তোমার স্যার? চরিত্রের বিস্তারিত বলা, চরিত্রের বিস্তারিত তো স্যার তো বিস্তারিত তো দূরের দূরের কথা। কথা। মনে মনে রাখা তো দূরের কথা, তাই তো? জি স্যার। ঠিক আছে, থ্যাংক জি ইউ। স্যার। ডিফারেন্ট। জি স্যার। ওকে, তারপর বলো জিলানি বলো তো 7 নাম্বার কোথায় হবে? জিলানি, লেট অ্যালোন কোথায় হবে? পড়ো। স্যার ই নাম্বারে হবে স্যার। হ্যাঁ, একটু পড়ে ফেলো, স্যার ই নাম্বারে হবে। পড়ো বাক্যটা পড়ে ফেলো, মিনিং বলার চেষ্টা করো। The man is very weak. The man is very weak. He cannot walk a mile, let alone 5 miles. হ্যাঁ, অর্থ কি? সে 1 মাইলে হাঁটতে পারে না। মানুষটি খুবই স্যার মানুষটি খুবই দুর্বল, সে খুবই দুর্বল। He cannot walk a mile. সে 1 মাইলে হাঁটতে পারে না, 5 মাইল তো দূরের কথা। এই দেখো 1 মাইল 5 মাইল কম বেশি ব্যাপার আছে না? 5 মাইল তো জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, জি স্যার। তারপর 8 নাম্বার বলো, কাকন বলো, কাকন 8 নাম্বারটা বলো।
কাকন 8 নাম্বারটা বলো। জি স্যার বলতেছি। ঠিক আছে, হ্যাঁ দেখো এ নাম্বারে হবে। পড়ে ফেলো। I have I have never walked 5 miles at a এটা stretch. স্ট্রেচ, এটা Let স্ট্রেচ alone মানে একটা না, হ্যাঁ এটা স্ট্রেচ, এটা একটা ফ্রেজ, এর অর্থ একটা না। আমি একটা না 5 মাইল কখনো at হাঁটিনি। a stretch, let alone 10 miles. 10 মাইল তো আমি একটা কখনো 5 মাইল হাঁটিনি, 10 মাইল হাঁটা তো দূরের কথা। এত গুড। তাহলে কি কম বেশি ব্যাপার আছে, তাই তো? জি স্যার। পারা জি যাবে? স্যার। ওকে, তারপর ইয়ে বলো, সিন বলো দেখি। নেক্সট 9 নম্বরে আছে, কোথায় হবে বলো? স্যার জি নাম্বারে হবে। বলো, পড়ে ফেলো। মারুফ ক্যান নট আর্ন 15 মার্কস, লেট অ্যালোন 18 মার্কস। হ্যাঁ মারুফ 50 মার্কে তুলতে পারে না, 80 মার্ক তো দূরের কথা। আচ্ছা গুড। এই দেখো কম বেশি ব্যাপার আছে, তাই না? তাই না? খুব মজার ব্যাপার, হ্যাঁ বাক্যটা কিন্তু খুব চমৎকার এবং খুব ভালো লাগার ব্যাপার। হ্যাঁ একটা বিশেষ ধরনের বাক্য, এই জন্য স্পেশাল ইউজে আছে এটা। ওকে, এবার দীপা বলো। দীপা দেখো তো 10 কি আছে? 10 আছে, জি স্যার আছে। বলো একটু। স্যার এটা সি নাম্বারে হবে। একটু পরে ফেলো। Aloka can't afford buy a cell phone, let alone a laptop. Actually, she is very poor. ওকে মানে এখানে বলছে যে এলোকা তো সেলফোন কেনারই তার সামর্থ্য নেই, আর ল্যাপটপ কেনা তো দূরের কথা। ওকে গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর 11 নাম্বার তরিকুল বলো। 11 স্যার জি নাম্বারটা হবে। বলো, পড়ে ফেলো। স্যার রহমান ইজ এ পুর ম্যান, হি ক্যান নট বাই এ শার্ট। শার্ট, বাই এ শার্ট, হি ক্যান নট বাই এ শার্ট। সে একটি শার্টই কিনতে পারে না, লেট অ্যালোন এ কার, গাড়ি কিনা তো দূরের কথা। ওকে গুড, তাহলে বুঝতে পেরেছো তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, আব্দুর রহমান বলো। 12 নাম্বার কি আছে? 12 নাই, 12 মনে হয় নাই না? কোথায় আছে? নাই নেক্সট স্যার, নাই। 13 নম্বরে আছে। 13 আছে। 13 নম্বরে আছে। 13 আছে, ওকে আব্দুর রহমান বলো 13। আব্দুর রহমান কি শুনতে পাচ্ছ? আব্দুর রহমান শুনতে পাচ্ছ? আব্দুর রহমান আব্দুর রহমান মিউট মিউট করো, করে রাখছে। আনমিউট করো, আনমিউট। জি স্যার, স্যার হ্যাঁ শুনতে পারছি। ওকে, বলো দেখি কোনটা। আর জি নম্বরে হবে না। পড়ে ফেলো, পড়ে ফেলো। হি ইজ ভেরি পুর, হি ক্যান নট অ্যাফোর্ড টু ট্রাভেল বাই এসি বাস, লেট অ্যালোন এ এয়ারপ্লেন। সে এরোপ্লেন। খুবই এরোপ্লেন, সে খুবই গরিব, সে সে এসি বাসে ভ্রমণ করতে পারে না, এয়ারপ্লেন অন এন এয়ারপ্লেন, এয়ারপ্লেন তো দূরের কথা। এরোপ্লেনে ভ্রমণ করা তো দূরের কথা, কারণ জি এরোপ্লেনে স্যার। তো খরচ বেশি, আর এসি বাস তো জি স্যার। তুলনামূলক অনেক কম। ঠিক বলছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর জিলানি বলো, জিলানি বলো নেক্সট। 14 নম্বর কোথায় হবে? স্যার দেখতেছি তারা। দেখো স্যার বি নম্বরে হবে না। বলো, বলো। স্যার বি নম্বরে হবে কি? হ্যাঁ হ্যাঁ, বি নাম্বারই হবে, পড়ে ফেলো, সন্দেহ থাকা যাবে না। জি স্যার। Our learners develop a very good writing skill.
they cannot write fairly well even in Bangla, let alone in English. বলো, অর্থ বলো। আমাদের শিক্ষার্থীদের তোমার লেখার দক্ষতা খুবই বাজে, খুবই দুর্বল। লেখার দক্ষতা খুবই বাজে, জি স্যার। প্রথমত বাংলাতেই লিখতে পারে না, ইংলিশে তো তারা, জি স্যার, দূরের কথা। তারা ইংলিশে তো দূরের কথা, জি স্যার। হ্যাঁ, অনুবাদ করার দক্ষতা অর্জন করতে হবে, অনুবাদ করার সক্ষমতা অর্জন করতে হবে। তোমরা সকল ওয়ার্ডের মিনিংই জানো, কিন্তু গুছিয়ে বাংলা বলতে পারো না, এটা কিন্তু একটা অসুবিধা। এই জন্য বেশি বেশি অনুবাদ করার চেষ্টা করতে হবে, আস্তে আস্তে ক্যাপাবিলিটি বাড়াতে হবে। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে জিলানি, থ্যাংক ইউ। বলো এবার কাকন, বলো কাকন, 15 নাম্বার কোথায় ইউজ হবে? স্যার সি নাম্বারে হবে। পরে ফেলে He cannot read newspaper, let alone edit a newspaper. সে একটি নিউজপেপারই পড়তে পারে না। নিউজপেপার edit মানে কি? সম্পাদনা করা, সম্পাদনা করা। নিউজপেপার সম্পাদনা করা তো দূরের কথা। হ্যাঁ, সম্পাদনা করতে পারা এটা কঠিন কাজ, হ্যাঁ, এটা সহজ কাজ না। পড়তেই পারে না, সম্পাদনা করা তো দূরের কথা। খবরের কাগজ পড়তে পারে না, খবরের কাগজ সম্পাদনা করা তো দূরের কথা। আচ্ছা আচ্ছা, ইয়ে কাকন মানে হলো তুমি ইয়ের বোন, ওই যে আমাদের আহ স্যার বলুন। দুলনের বোন। জি স্যার। আচ্ছা আচ্ছা, কণ্ঠ শুনে বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে পারা যাবে তো নাকি? আমরা লেটেলন পারবো? জি স্যার। জি স্যার। এখন নতুন একটাতে যাই, কি বল? ইনশাআল্লাহ স্যার, পারবো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমাদের লাইন কিন্তু কেটে যায় নাই, 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, লাইন কাটবে না। কেটে যাওয়ার কথা স্যার, কেন স্যার? স্যার আপনি সাবস্ক্রাইব করছেন? স্যার হ্যাঁ, 16 এর নাম্বার স্যার একটু বুঝিয়ে দেন তো স্যার। সাবস্ক্রাইব করছি আর কি নতুন করে। তোমার ভালো একটা টেকনিক পাওয়া গেছে, খুব ইজিলি বারবার করা যায়। একটু স্যার আপনার এখান থেকে ডলার কেটে নেবে না? না, সাবস্ক্রাইব কাটবে না, করছেন কাটবে যে? না। স্যার তারপরে একটা মেসেজ উঠছিল আমার। ওটা তোমার প্রযুক্তির একটা টেকনিক আর কি, অ্যাপ্লাই করছি আর কি। বুঝো না, বাঙালি তো খুব না, ফাঁক খোঁজে। কিপটা। স্যার আচ্ছা, ওকে, হ্যাঁ, আব্দুর রহমান কি জানি বললা, বলো। আনমিউট করে কথা বলো। আর কিছু বলি নাই তো এখন, কিন্তু প্রথমে বলছিলাম ক্লাসের কথা। আচ্ছা, এখন তোমার কে জানি বললা যে কি তোমার সমস্যা বল। সমস্যা নাই না? লেটেলন শেষ হয়ে গেলে আমরা নতুন আরেকটা স্যার আমাদের তো স্যার রসায়ন ক্লাস শুরু হয়েছে, আমরা কি করবো? কি করবা তোমরা? তোমার এখন এই ক্লাসটা তো আমরা ধরো 1 ঘন্টায় হয় না, হ্যাঁ, তোমার এমনিতে ম্যানুয়ালি 1 ঘন্টায় মোটামুটি কভার করা যায়, কিন্তু তোমার অনলাইনে আসলে 1 ঘন্টায় টাইম খুব লাগে বেশি বেশি। আগানো যায় না, বেশি লাগে। একটু সময় বেশি লাগে, কমপক্ষে 1.5 ঘন্টার মতো সময় লাগে, তা না হলে একটু কভার করা যায় না। তোমাদের ইচ্ছা, তোমাদের ইচ্ছা। কারণ হলো ওদিকে আবার তোমার পারে আমার তো সোমবার এবং মঙ্গলবারে ক্লাস থাকে, যে কারণে হলো তোমার ওটা অসুবিধা হয় আর কি। তাহলে আমরা লেটেলন শেষ। আমরা কি এর আগে তো আনলেস পড়েছি নাকি? আনলেস স্যার কি? জি স্যার। আনলেস মানে যদি না, এটা কন্ডিশনাল সেন্টেন্সে বসে। লেস্টের ব্যবহারটা আমরা একটু দেখেই আজকে ক্লাস শেষ করব। লেস্ট এবং মোটামুটি আমাদের শেষের পথে, হ্যাঁ, আমাদের খুব বেশি না আজকে। আমরা স্পেশাল ইউজ আজকে শেষ করতে চাই। আরো কি ক্লাস লাগবে তোমাদের? স্পেশাল ইউজে কি আরো ক্লাস লাগবে? মোটামুটি এগুলাই আসে, ঠিক আছে। তো কোনগুলা জানি আসবো না।
বুঝি নাই কি বললাম? আর আরো একাধিক ওয়ার্ড তো আসছে অন্য রকমের বিভিন্ন রকমের word। একাধিক কই তেমন আর নতুন যেগুলো আছে ওগুলো হয়তো বা আরেকটা ক্লাস লাগলে দিব আমরা, অসুবিধা নেই। তাহলে বলো জি স্যার। যে তাহলে আমরা কি লেস্ট দেখি, লেস্ট, হ্যাঁ জি স্যার। জি স্যার। ওকে। দীপা বলো, লেস্টের ব্যবহারটা একটু বলো তো, অর্থটা কেমন হয়, ব্যবহারটা একটু বলো। না ভুলে মানে গেছো? এক বলা হয় যে তার মানে তোমার করা উচিত এইটা ই করে ফেলবা, মানে মিস করে ফেলবা এমন। আবার একটু বলো। স্যার ভুলে যাই, আমি বলতেছি কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু দেরিতে যায়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বলো, আবার একটু বলো। স্যার বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাকে তোমার নেট, স্যার লিস্ট মানে পাচ্ছে না, হ্যাঁ মানে পাচ্ছে না, এই কাজটা করো পাচ্ছে না, তুমি এটা মিস করো। হ্যাঁ হ্যাঁ এরকম পাচ্ছে না। তারপর হলো তোমার উম, এই বইয়ে যে, ঠিক স্যার আছে। দুইটা ক্লোজ থাকবে আর দুইটা ক্লোজের মাঝখানে থাকবে গ্যাপটা। ওকে, গুড। এবং তোমার টের স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা কি? ওয়ার্ক ফার্স্ট মানে এরকম কিছু একটা দিয়ে শুরু হবে, তারপরে থাকবে লিস্ট, ওই তারপর একটা সাবজেক্ট থাকবে, দেন হচ্ছে শুট থাকবে এমন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা একটু লিখে ফেলো, যারা একদম নতুন তারা লিখে ফেলো। লেস্টের অর্থ হলো তোমার আহ, এই ভয়ে যে বা পাচ্ছে না। যেমন দ্রুত হাঁটো, আহ, দ্রুত দ্রুত হাঁটো, তোমার পাচ্ছে না তুমি আবার ট্রেন মিস করো, এরকম অর্থ আমরা বলি না বাক্যে, এরকম অর্থ প্রকাশ পাবে, পাচ্ছে না বা এই ভয়ে যে। ওকে, এটা অর্থ হলো এরকম। আর আহ, বৈশিষ্ট্য হলো যে দুটি ক্লজের মাঝে গ্যাপ থাকবে। আমরা গঠনটা একটু লিখে নিই, গঠন। ফার্স্ট ক্লজ প্লাস লেস্ট। শুধু মাইটও ইউজ হতে পারে, তবে এটা কম হয়।
ওকে, তোমরা গঠন লিখে ফেলেছো তো নাকি? জি স্যার। জি স্যার। তাহলে দেখো লেস্টের অর্থ হলো পাচ্ছে না বা এই হয়ে যে, এবং আরেকটা বিষয় হলো যে তোমার লেস্টের পরের অংশটুকু তোমার অ্যাফার্মেটিভ থাকবে, কিন্তু লেস্ট সহকারে এটা নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, লেস্টের পরের যে ক্লজটা থাকবে এটা অ্যাফার্মেটিভ হয়। ওকে, তাহলে আরেকটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারি লেস্টের স্যার সব সময় কি ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে? সব সময়, হ্যাঁ, শুড উড, দেখো শুড উড মাইট এগুলো মডেল অক্সিলারি ভার্ব না, অবশ্যই V1 হবে, অবশ্যই V1। আচ্ছা, তো মডেল অক্সিলারি ভার্ব এমনি তো তোমার জানার কথা, করে ভার্বে V1 হয়। ঠিক আছে, জি স্যার। তাহলে দেখো এবং লেস্টের পরের আচ্ছা, লেস্টের পরের ক্লজটি অ্যাফার্মেটিভ হয়, কিন্তু লেস্ট সহকারে তখন ওই যখন আমরা বাক্যটা পড়ব তখন এটা অর্থটা কি হয়, অ্যাফার্মেটিভ থাকে নাকি নেগেটিভ হয়? নেগেটিভ, নেগেটিভ। নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ, লেস্টের পরে ক্লজটা থাকবে অ্যাফার্মেটিভ, কিন্তু লেস্ট সহকারে যখন আমরা অ্যাফার্মেটিভ ক্লজটা পড়ব তখন ওটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই হলো বৈশিষ্ট্য। সবাই যদি লিখে থাকো আমরা একটু প্র্যাকটিসে যাই জি স্যার। নাকি? ঠিক আছে, তাহলে বলো 2 নাম্বারটা একটু বলো তো, তোমার দীপা একটু বলো 2 নাম্বার কোথায় ইউজ হবে? 2 নাম্বার আর 2 নম্বরে ইউজ হবে ইতে। ইতে। ওকে, একটু বলে ফেলো। Rima studies hard lest GPA 5 should be missed. ওকে, অর্থটা কেমন হয়? অর্থ মানে রিমা খুব তাকে কঠিন পরিশ্রম করতে হবে, জিপিএ 5 মানে মিস মিস হয়ে হয়, যায়। মিস হয়ে যায়, হ্যাঁ, পাচ্ছে না, মিস হয়ে যায়। ঠিক আছে, এই আর কি। এই দেখো, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে শুডের পরে তো ভার্বের V1 হওয়ার কথা। ঠিক আছে, এটা জি প্যাসিভ স্যার। ভয়েস, এটা প্যাসিভ ভয়েস হওয়ার কারণে ভি যুগ হয়ে মিসড হয়ে গেছে, ভার্বে তোমার ভি। বুঝতে পেরেছো? জি স্যার। সিন বুঝেছো? এটা প্যাসিভ ভয়েসের বেলায় তো তোমার শুডের পরে কি হবে, ভি ইউজ হবে, তারপরে ভার্বে V3। এটা হলো প্যাসিভ ভয়েস। আমরা যে স্ট্রাকচার শিখেছি ওটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। জি স্যার, বুঝছি। তাহলে 3 নম্বরে দেখো তো কোথায় আছে, কত নম্বরে তোমার আছে লিস্ট কোথায় আছে? 12 নম্বর আছে স্যার। 12 নম্বর। ওকে, 12 নম্বর। আব্দুর রহমান একটু বলো 12 নম্বর কোথায় ইউজ হবে? স্যার দেখো, দেখো, দুটি ক্লজ থাকবে, এরকম বাক্য খুঁজে বার করতে হবে আগে। জি স্যার। স্যার স্যার জি নাম্বার, হ্যাঁ বলো। স্যার জি নাম্বার। জি নাম্বার পড়ো তো দেখি। He said we are coming toward him, so he climbed up a tree lest the bear might attack him. স্যার এখানে might আছে ভার্বে। মাইট আছে, এটা দেখে বোঝা যাচ্ছে, মাইট দেখে বোঝা যাচ্ছে। গুড। অর্থাৎ
পরের ক্লজের সাবজেক্টের পরে শুড উড মাইট কোথায় আছে এটা খুঁজবা, তাহলে খুব ইজিলি পারা যাবে। ঠিক আছে, ওকে। জি স্যার। স্যার একটু অর্থটা বলে দেন। হ্যাঁ, অর্থটা হলো যে তোমার he saw a bear coming towards him, সে দেখেছিল তার দিকে একটা তোমার ভাল্লুক ধেয়ে আসছিল, তাই সে গাছে চড়েছিল পাছে না ওই ভাল্লুকটা তাকে আক্রমণ করে, এটা ভেবে। ওকে, স্যার। তারপর বলো 13 নম্বরে ইয়ে বলো, তোমার তরিকুল বলো তো 13 নম্বর কোথায় ইউজ হবে? তো 13 নাম্বার F নাম্বারটা হবে স্যার। পড়ে ফেলো, পড়ে ফেলো। স্যার ইউ স্টার্টেড লেট, তুমি দেরিতে শুরু করেছো। নাও ইউ আর ওয়াকিং স্লোলি, তুমি স্যার ওয়াক ফাস্ট। ইউ স্যার ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস, দ্রুত হাঁটো নইলে তুমি বাস মিস করবে। আচ্ছা, তাহলে এর আরেকটা অর্থ দাঁড়ায় নইলে বা না হলে, কেমন? লেস্টের আরেকটা অর্থ হলো নইলে, বুঝতে পেরেছো? তাহলে এর অর্থ কি? দ্রুত হাঁটো, নইলে তুমি ট্রেন মিস করবে, না হলে তুমি ট্রেন মিস করবে। বাস। আবার আমরা পাচ্ছে না অর্থ বললেও অর্থ দাঁড়াচ্ছে, পাচ্ছে না তুমি আবার ট্রেন মিস করো। ঠিক আছে, তাহলে তোমার নেক্সট বলো দেখি, লেস কোথায় আছে, কত নাম্বার আছে? 27 নম্বরে আছে। নাই, কত? 27 নম্বরে। 27 নম্বরে স্যার। 27 নাম্বার। আচ্ছা, তাহলে সিন একটু বলো দেখি 27 নাম্বার কোথায় ইউজ হবে, সিন বলো। আর বি নম্বরে এটা কমন পড়ছে। মন পড়ে গেছে না? স্যার হ্যাঁ, জাস্ট এর আগে যেটা পড়লাম জি স্যার। এটা হয়ে গেছে। আচ্ছা, গুড, ঠিক আছে। তাহলে ইয়ে বলো অন্যরা, জিলানি কি পারবা? জিলানি, আর একটু তো বের হলাম আমি। জি স্যার। আচ্ছা বের হও। জি স্যার, জিলানি কি ইনশাআল্লাহ পারবা? পারবো। জিলানি, জি স্যার। আর 31 নম্বরে আছে স্যার। আচ্ছা, তাহলে আর অন্যরা তো পারবাই। কাকনের সমস্যা হবে? কাকন পারবা তো? জি স্যার, পারবো। ওকে, ইনশাআল্লাহ পারা যাবে। ঠিক আছে। আমরা তাহলে নেক্সটে আর একটা ক্লাস দিব। হ্যাঁ, তোমরা একটা কাজ করবা, কাজটা হলো একটু বাসা কাজ দিয়ে দিচ্ছি। কাজটা হলো একদম ঢাকা বোর্ড 2019 থেকে শুরু করে 26টা বোর্ড আছে আমাদের। এই 26টা বোর্ডের সকল স্পেশাল ইউজ গুলো তোমরা একটু দেখে নিবা। আমরা তো মোটামুটি এই যেগুলা ম্যাক্সিমামই আমাদের হয়ে গেছে, এবং যেগুলো বাকি আছে ওটা নিয়ে আমরা নেক্সট ক্লাস করব এবং নেক্সট ক্লাসে শেষ করে দেব। ঠিক আছে? ঠিক আছে স্যার 2019? না না না, একদম 26টা বোর্ড, 19 থেকে শুরু করবা, 16 থেকে পর্যন্ত শেষ করে দেব সবগুলা, 1 থেকে সকল বোর্ড তো 1 থেকে 26 পর্যন্ত, কেমন? সবগুলো দেখবা, এবং যেগুলো করা হলো না, যেগুলো বাকি রইলো, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে স্পেশাল ইউজ শেষ করে দিব এবং আমরা কমপ্লিটিং সেন্টেন্স শুরু করব। ওকে, জি স্যার। জি স্যার। ঠিক আছে, ভালো থাকো।